আজকে কলিজা রান্না করব। তো প্রথমে আমি কলিজাগুলি ছোট ছোট করে কেটে হলুদ আর লবণ দিয়ে দেখো সেদ্ধ করে নিচ্ছি। কত ময়লা বের হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর চুলায় আজকে গ্যাস ছিল না, তো ইন্ডাকশানে রান্না বসিয়ে দিয়েছি। তো আমি ওইদিকে ওইটা পরিষ্কার করে নিয়েছি। তো পেঁয়াজ দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। তো তেল দিয়ে দিচ্ছি। আমি আর আলাদা করে পরে পেঁয়াজ ইয়ে করলাম না, একসাথেই পেঁয়াজটা চড়িয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখো যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি আবার একটু তেজপাতা দিয়ে দিলাম, এলাচি আর দারুচিনি দিয়ে দিচ্ছি। যদিও আমি মশলার গুঁড়া দিব, তো তারপরেও আমি একটু স্মেলের জন্য একটু আলাদাভাবে দিয়ে দিলাম। আমি শেষে গরম মশলার গুঁড়াও ইউজ করব এখানে। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এটা ডিপে ছিল এই জন্য একটু শক্ত হয়ে আছে। এখন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। কলিজা কেমন যেন একটু কালো কালো হয়ে থাকে, যেন মানে একটু হলুদ গুঁড়াটা ভালো দেখায় দিলে। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে তারপর একটু পানি দিয়ে দিব। আঁচটা কমিয়ে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি অবশ্য কাঁচা ধনিয়া কিনে গুঁড়া করে নিই, তাহলে স্মেলটা খুব ভালো আসে। দোকানের ধনিয়ার গুঁড়াটা আমার কাছে মনে হয় বেশি ভালো স্মেল আসে না। তো তোমরা কে ধনিয়া বাসায় গুঁড়া করে খাও কমেন্ট করে কিন্তু জানাবে। তো আমি এখন একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আমি মশলাটা 2-3 বারে পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি কষানোটা যত ভালো হয় রান্নাটা তত ভালো হবে খেতে। এজন্য আমি 2-3 বার পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে কাঁচা যে স্মেলটা সেটা যাতে না থাকে। দেখো সুন্দর কষা কষা হয়ে গেছে। এখন আমি আরেকটু পানি দিয়ে দিব। আরেকটু পানি দিয়ে এবার কষিয়ে তারপর যখন কষানোটা হয়ে যাবে তখন আমি কলিজাটা দিয়ে দিব। এখন আমি কলিজাটা দিয়ে দিব। আমি কলিজা ধুয়ে চালনিতে ঝরা দিয়ে রেখেছিলাম, তো সেই কলিজাগুলো দিয়ে দিলাম। আলুটা আমি একটু পরে দিব, আমি এটাতে আলুও দিব। তো আগে আমি একটু কষিয়ে নিই, তারপরে আলুটা দিব। আমি বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে আবার এরকম কষা কষা করে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব। যেহেতু আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এর জন্য আমি আলুটা পরে দিচ্ছি। আমি আলুটাও ধুয়ে রেখেছিলাম। এখন আলু দিয়ে আবার কষিয়ে নিব। মোটামুটি রান্না প্রায় শেষের দিকেই। এখন আমি আলুগুলো দিয়ে আবার কষিয়ে একটু পানি দিয়ে দিব। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি আবার জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তারপর তোমাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে রান্নাটা। দেখো মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। আমি এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব। একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়া দিয়ে একটু দমে রেখে দিব, তাহলে আমার রান্নাটা মোটামুটি শেষ। যখন তেলটা একটু উপরে চলে আসবে খুব ভালো একটা স্মেল পাওয়া যাচ্ছে। তোমার রান্নাটা কীরকম হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন আমি হালকা একটু ঢাকা দিয়ে রেখে দিব, তারপর তোমাদেরকে বেড়ে একটু দেখাচ্ছি। তো দেখো আমার রান্নাটা শেষ। তো আমি ছেলের জন্য তরকারিটা বেড়ে দিচ্ছি, সে খেয়ে কোচিংয়ে চলে যাবে। তো আমি আর আলাদাভাবে বাটিতে আর দেখালাম না। তো এই তো ছেলের জন্য বেড়ে দিলাম। আর এই তো তোমাদেরকে আরেকবার লাস্ট ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।